খাল কাইট্টা কুমির আনছি, রাজাগার আইনা চেয়ারে বসাইছি। সেই রাজাগারই এখন প্রবাসীদেরকে নিয়ে উত্ত্যক্ত করা শুরু করে দিয়েছে। প্রবাসীদের উপরে জুলুম অত্যাচার আরো বেশি বেশি করে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখনো সময় আছে। মাননীয় ডক্টর ইউনূস সাহেব এই দেশ ছেড়া পালিয়ে যান। কারণ আপনি যেই কুয়া প্রবাসীদের জন্য খুঁজছেন, সেই কুয়ায় আপনার নিজেরই পড়তে হবে। আপনি প্রবাসীদেরকে হুমকি দিয়েছেন, প্রবাসীদেরকে বলেছেন যে প্রবাসী বাংলাদেশে রেমিটেন্স হিসাবে টাকা না পাঠাবে তার প্রতি আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেবেন এবং কি তার ফ্যামিলির প্রতিও আইনগতভাবে ব্যবস্থা নেবেন। আরে ডক্টর ইউনূস সাহেব, প্রবাসীরা এটা ভয় পায় না। প্রবাসীরা হলো একটা যোদ্ধা, যেই যুদ্ধ করতে করতে কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 20 বছর এই প্রবাসের মাটিতে নিজের লাইফটা শেষ করে দিচ্ছে আর বাংলাদেশকে রক্ষা করতেছে। আর এখন সেই প্রবাসীদের উপরে নির্যাতন শুরু করে দিচ্ছেন আপনারা। প্রবাসী মাথার ঘাম পায়ে হালানোর টাকা দিয়ে আপনারা আমোদ ফুর্তি করতেছেন, আর প্রবাসীদের কষ্ট আপনারা বুঝতে পারতেছেন না। এখনো সময় আছে। প্রবাসীদের প্রবাসীদের দাবি আপনারা মাইনা নেন আর প্রবাসীদেরকে সম্মান দেন, কারণ প্রবাসীরা হলো যোদ্ধা। কারণ প্রবাসীরা যদি বাংলাদেশ রক্ষা না করতো তাহলে আপনারা ওই চেয়ারেও বসার সময় পাইতেন না। ওই আপনাদের ওই চেয়ারটা যে টাকাটা কিনছেন সেই টাকাটাও প্রবাসীদের মাথার ঘাম পায়ে হালানো কষ্টের টাকা। এখনো সময় আছে। প্রবাসীদেরকে ক্ষমা চান আর প্রবাসীদের দাবি মেনে নেন। আর সেই পর্যন্ত প্রবাসীদের দাবি না মানা হবে, প্রবাসীদের উপর অত্যাচার না বন্ধ হবে, সেই পর্যন্ত আমি প্রবাসী কোনোদিন একটা টাকা রেমিটেন্স ভাবে পাঠাবো না। কারণ আমার মাথার ঘাম পায়ে হালানোর টাকা আমি কোনো রাজাকারকে খাইতে দিব না। এই দূরপ্রবাসে আমার যত ভাই ও বোনেরা আছেন তারা কখনো বাংলাদেশে যে পর্যন্ত প্রবাসীদের দাবি না মেনে নেবে কখনো আপনারা রেমিটেন্সে টাকা পাঠাবেন না। আপনারা হুন্ডিতে টাকা পাঠাবেন। দেশ মরবো না, মরবো তারা যারা এই দেশে সবকিছু লুইটা বাইটা খাইতে আসছে। আমাদের ফ্যামিলি মরবে না, কারণ আমরা তো বাংলাদেশে টাকা পাঠাবোই, কিন্তু সেটা হুন্ডির মাধ্যমে, রেমিটেন্সের মাধ্যমে না। যারা আমাদের টাকাদার চেয়ার কিনে, যারা আমাদের টাকাদার দামি খাটে শোয়, তাদের ঘুমটা হারাম করতে আমরা প্রবাসী ভাইয়েরা এবারকে যুদ্ধ করব। আমরা প্রবাসী ভাইয়েরা 5 বছর 10 বছর ধরে যুদ্ধ করতেছি, আর সাধারণ 2টা মাস যুদ্ধ করতে পারবো না। বেশি না ভাই, 2টা মাস যদি সব প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে বাংলাদেশে অতি তাড়াতাড়ি সুখবর আসবেই ইনশাআল্লাহ। কারণ আমার দীর্ঘ বিশ্বাস, যদি বাংলাদেশে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিই রেমিটেন্স ভাবে, আমরা যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই, তাহলে অবশ্যই আমাদের দাবিও মেনে নেবে আর আমাদের অত্যাচারও বন্ধ করবে। আর আশা করি আমাদের কাছে ক্ষমা চাবে। আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন।